কদিন ধরেই ভাবছি ভিডিওতে তোমাদের একটা জিনিস দেখাবো, জানো তো, কিন্তু হয়েই উঠছিল না। এই যে দেখো, অ্যালোভেরা গাছটা লাগিয়েছি, তো এই গাছটা জানো তো ভেবেছিলাম যে বাঁচবে না, মাটিটা না ভালো না। তো ভাবছিলাম যে মাঠের দিকটা একটু শুকোলে, যেহেতু বৃষ্টিতে অনেক জল হয়ে গেছে মাঠের দিকে, একটু জল হলেই ভেবেছিলাম যে জলটা শুকিয়ে গেলে আর কি মাটি এনে টবে দিয়ে ভালো করে গাছটা লাগাবো। কিন্তু এই কদিন ধরে দেখছি জানো তো, কত অ্যালোভেরার চারা বেরিয়েছে জানো তো ওই বড় গাছটার গোড়া থেকে। তো ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আর আমার পরিবারের সবাই অনেক ভালো আছে। তো সকালবেলা উঠেই দেখো সমস্ত কাজবাজ সেরে নিয়ে আগেই কি করেছি, সাইকেলটা বের করেছি। কেন বলো তো, আমার মাম্পি পড়তে যাবে, ওই জন্য সাইকেলটা আগে বের করে নিলে না ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগে। আর আমার ঘরটা যেহেতু খুবই ছোট, সাইকেল দিয়ে না একদম ঘরটা পুরো আটকে থাকে, ওই জন্য সাইকেলটাই প্রথমে বের করে নিলাম। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। তো কিচেনে বলতে গেছিলাম, তো আমার তো সেইভাবে কোনো কিচেন নেই, আমার ঘরের বারান্দাতেই আর কি আমি রান্না করি একটা সাইডে। তো করছি সকালবেলা রুটি। তো রুটি আর কি গোলা রুটির মতো করবো ভাবছিলাম। তো ব্যাটারটা না একটু মোটা হয়ে গেছে, তো ওই জন্য খুব একটা পাতলা হয়নি। ননস্টিকে দিয়ে ভেবেছিলাম পুরো কড়াইটা জুড়ে একটা বড় রুটি হবে, তাহলে পাতলা হয়ে যাবে। কিন্তু এটা দেওয়ার সাথে সাথে একদম জমে গেছে, যেহেতু ব্যাটারটা না একটু ঘন হয়ে গেছিলো। তো যাই হোক, একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে কিন্তু দূর শুধু ভুলে যাচ্ছি, এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। সকালবেলা চা আর রুটি খাবো মাম্পি আর আমি। মাম্পি যেহেতু পড়তে যাবে, প্রায় দিনই না খালি মুখে পড়তে চলে যায়, বিস্কুট থাকে বিস্কুট খেতে চায় না। আরও টুকটাক কিছু জিনিস যেগুলো ঘরে খাবার রাখি ওগুলো একদমই খেতে চায় না। তো এখন থেকে ভাবছি মাঝে মাঝে এরকম রুটি করে দেবো, গোলা রুটি ভালোই খায়। আর ডিম দিয়ে করে দিলেও কিন্তু ভালোই, মোটামুটি ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। তো যাই হোক, ওদিকে কিন্তু রুটি হয়ে গেছে, আর এদিকে আমি চাটাও করে নিয়েছি। তো এখন ছেলে মানে দুষ্টু এখনও ওঠেনি, তো মাম্পি আর আমি খেয়ে নেবো চা দিয়ে রুটি দিয়ে। আর আজকে জানো তো কথা বলতে গিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, একটাই রুটি করেছি, মোটা হয়ে গেছে, তো ভাবছি কি আরও দু একটা করে নেবো, তাহলে সকালে আর রান্নাটা করব না, একবারে দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে রান্নার জন্য কালকে যে চিকেনটা এনেছিলাম বেশি করে, ওইটাই না বেশ কিছুটা তুলে রেখেছি আর কি। ওইটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন আগে সকালের চা আর রুটিটা খেয়ে নিই। তো চা আর রুটি খেয়ে কিন্তু মাম্পি চলে গেছে পড়তে, আর এদিকে আমি আবার কিছুটা মানে আটা গুলে এই যে দেখো আবার কিন্তু রুটি করছি। আর এবারটা না সুন্দর হয়েছে, কেন বলো তো, পাতলা করে নিয়েছি ব্যাটারটা ওই জন্য। আর বেশ সুন্দর হয়েছে, একদম পরোটার মতো হয়েছে, আর নরম তুলতুলে ভীষণ সুন্দর হয়েছে জানো তো। আর খেতেও দারুণ হয়েছে। আর কালকে যে মাংসটা রান্না করেছি ওটাও বেশ কিছুটা ছিল, তো ওইটা দিয়েই সকালে এটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে, তারপরে কিন্তু একবার দুপুরের রান্নায় যাব। তো চলো ঝটপট করে কিন্তু রুটিগুলো আমি সব ভেজে নিই। আর দেখেছো কতটা নরম তুলতুলে হয়েছে, তুলতে গিয়ে ভাজ হয়ে গেছিলো, বেশ বোঝা যাচ্ছে। ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে করা যেত তাহলেও কিন্তু আরও টেস্টি হতো। তো মাঝে মাঝে আমি এরকমভাবেই করি। তো আমরা কিন্তু সাজের পিঠে করি না, যে সরা পিঠে যেটাকে বলে, ওইটাও কিন্তু আমরা ওইভাবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে চালের গুঁড়ো দিয়ে করি জানো তো, বেশ ভালো লাগে। আর এইভাবে রুটিটাও সেম প্রসেসে করি। আর শীতের সময় তো ধনেপাতাও দেওয়া যেতে পারে, ধনেপাতা দিলেও খারাপ লাগে না। আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমার ঘরে জানালা দিয়ে না এক চিলতে একটু রোদ পড়ছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ক্যামেরাটার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু ঘরটা কিন্তু একদম ঝলমলে, একদম আলোয় ঝলমল করছে। আর আমার দুষ্টু সোনা পড়তে বসছে, তো যেই জায়গাটা রোদ পড়েছে ওই জায়গাটা ও খাতা দিয়ে রেখেছে, আর মাথাটা নিচুগুলো ওইখানটায় পড়ছে, ও বলছে মা আরাম লাগছে ভীষণ। সকালে খাওয়া দাওয়ার পরে সকালে খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম, তো যাই হোক অত কিছু মনে নেই সকালে খাওয়ার ভিডিও করেছিলাম কিনা। হ্যাঁ, রুটি মাংস ছিল কালকে, সেটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে না সাথে সেভাবে কোনো কাজ বাজ করিনি, তার কারণ কাছাকাছিও করিনি আজকে। চলো আজকে কি রান্না করেছি দেখো। কালকের চিকেন কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে আজকে করেছি বিরিয়ানি, একদম ঘরের চাল দিয়ে। জানি না কেমন হয়েছে। আর এদিকে বিরিয়ানির জন্য আলু রেখেছিলাম, আলুগুলো না ভালো সিদ্ধ হয়নি, ওই জন্য আবার আমি আর একটু জল দিয়ে আলুটা সিদ্ধ করে এভাবে রেখেছি, মানে আলুর দম হয়ে গেছে। এখানে হয়ে গেছে আলুর দম, আর এখানে রয়েছে বিরিয়ানি। তো এইটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া আর কি। চলো খাবারটা বেড়ে নিই।
স্যালাডের জন্য শসা নেই আজকে, পেঁয়াজ আছে, পেঁয়াজটা আনবো। আলুটা সিদ্ধ হয়নি, ওই জন্য এর মধ্যে আর আলু দিইনি। আলুটা পুরোটাই ওখানে রেখেছি আলাদা, যাতে সিদ্ধ হয়, অন্তত খাওয়া যায়। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে বিকেলে। কারণ খাওয়ার পরে একটু রেস্ট নেবো, শরীরটা না খুব একটা ভালো নেই। তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমরা একটু শুয়ে রয়েছি, একটু রেস্ট নেব, তারপরে উঠে কিন্তু আবার বিকেলের কাজ বাজ রয়েছে। আর এদিকে আমার দুষ্টু সোনা দেখো আমার মাথার উপরে এসে শুয়ে পড়েছে। কেন জানো? দুষ্টু সোনা এখন আমাকে আদর করছে শুয়ে শুয়ে, তার কারণ ওর এখন বায়না হয়েছে স্মার্ট ওয়াচ লাগবে, ওই জন্য। তো তোমরাই বলো, এই বয়সে ওকে কি এখন স্মার্ট ওয়াচ দেওয়াটা ঠিক হবে? ওর বাবা বলেছে এই মেলা বা বাড়ি মানে রাস্তা থেকে যদি কোনো ফেরিওয়ালা যায়, তাহলে 10 টাকা দিয়ে যে ঘড়িগুলো পাওয়া যায়, তো ওই 10 টাকার ঘড়ি কিনে দিতে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর এখন আমি করছি চা। তো মাম্পি বলছে মা আজকে একটু দুধ চা করো, অনেকদিন দুধ চা খাওয়া হয় না। আমার দুষ্টু শোনাও না লাফিয়ে উঠে বলছে হ্যাঁ 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 দুধ চা করো, অনেকদিন দুধ চা খাই না। ওই জন্য দেখো দুধ চা বসিয়ে দিয়েছি, তিনজনে মিলে খাবো। আর এদিকে ভিডিও করতে করতে চাটা না একদম টেনে গেছিলো, জানো তো, চাটা অনেকটা কমে গেছে আর ভীষণ মিষ্টি হয়ে গেছিলো। তো যাই হোক চলো, এদিকে আমার চাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাটা এখন তিনজনে মিলে খেয়ে নেব। আর সেরকম কিছু টিফিন করতে ভালো লাগছে না, জানো তো, ভেবেছিলাম চাউমিন করব। তো দুষ্টুর বাবা বাড়ি থেকে যাওয়ার সময় চাউমিন এনে দিয়ে গেছিলো, কদিন ধরেই ভাবছি করব কিন্তু করাই হয়ে উঠছে না। তো দেখি এর মধ্যেই একদিন করে নেব। আজকে রবিবার, এমনিতেই মাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর করলাম না। তো কালকে সোমবারও হবে না, নিরামিষ। তাহলে দেখি মঙ্গলবার হয়তো করলেও করতে পারি। তো যাই হোক চলো আমরা চা বিস্কুট দিয়ে খেয়ে নিই। সকালে একবার রুটি করেছিলাম, রুটি দিয়ে খেয়েছি, তো এখন আর অন্য কিছু না, তো শুধুমাত্র বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নেবো। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো। তো নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকেই বলছি, সবাই একটু প্লিজ 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 আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আজকে যে চাটা করেছি না, শুধু কিন্তু নর্মালি দুধ চা না, এটাও ইউটিউবে মানে দেখেই শিখেছি, ওই দম দেওয়া চা। তো এই শুধুমাত্র চায়ের রেসিপিটাও ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। যদিও এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এদিকে বালিশগুলো একদম অগোছালো হয়ে রয়েছে। আমার দুষ্টু সোনা বুঝতেই পারছো, মানে নামটাই রেখেছি দুষ্টু সোনা, বুঝলে তো, এতটাই দুষ্টুমি করে যে এই ডাকতে ডাকতে না অভ্যেসটাই হয়ে গেছে দুষ্টু সোনা। তো চলো চাটা কিন্তু এবার ঝটপট করে খেয়ে নিই। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, সবাইকেই বলছি পুরো ভিডিওটা দেখো, আর লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না, ঠিক আছে? চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।